আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এখানে সবজি রেডি করে নিয়েছি। আর এখানে চাইনিজ পেঁয়াজ পাতা নিয়েছি, ক্যাপসিকাম, পাতাকপি, গাজর, পেঁয়াজ, রসুন, ডিম 4টা। আর এখানে 1 কেজি চাইলে রাইস। এইটা রাইস কুকারে ভাত বানিয়ে নিয়েছি। আর এই দেখেন কত সুন্দর জর্জরা। তারপর ফ্রিজে থুয়ে দিছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি এইটা দিয়ে ফ্রাইড রাইস করবো। আর এখানে আমি 4টে ডিম দেবো। সাথে আমি কি কি করতে আসি সব কিছু আপনাদের দেখাবো। আজকে ফ্রাইড রাইসটা আমি কীভাবে বানাই সেটা কিন্তু পুরো ভিডিওটা আপনারা দেখবেন। কিন্তু আমার সয়া সস নাই, দুটা গরম করছি। এখন এখানে ডিম ফেটে নিয়েছি। আর আমি এই যে থাইল্যান্ডের এই সসটা অনেক ভালো, এটা আমি নিয়ে আসছি। এটা দিয়ে এই করবো। এটা আমার একটা 2 বছর যাইবে, এটা 2 বছর ডেট আছে। যাই হোক, আর এখন আমি আগে ডিমটা একটু করে নেই। ডিমটা ভাজ্যা থুয়ে তারপর কীভাবে ই করে, একদম সহজ কিন্তু খাইতে একদম। এই যে আমার ডিমটা হয়ে গেছে জর্জরা। এখন আমি ডিমটা রাইসের মধ্যে থুয়ে দেবো। এখন আমি তেল দিয়ে দিছি কড়াইতে। এখন আমি প্রথমে দিতে আসি রসুন কুচি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 2টা রসুন কুচি নিছি। আমার যেহেতু রাইসটা একটু বেশি এই জন্য 2টা দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। আর এই যে ফ্রাইড রাইস একটু আমি এখন রসুন কুচি একটু হালকা বেরেস্তা করে নেই। এই যে একটু হালকা বেরেস্তা করে তারপরে সবজি সব আমি দিয়ে তারপরে আমি রাইসটা দেবো। আর এইটা কিন্তু খাইতে দারুণ। আর ফ্রাইড রাইস তো কম বেশি সবাই, বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে কম বেশি। অনেক মানুষ এত পছন্দ করে প্রতিদিনই খাইতে পারে, যেমন আমিও পছন্দ করি, সবাই পছন্দ করে। বেশিরভাগ আমি যতটি মানুষের সাথে পরিচয় সবাই ফ্রাইড রাইসটাই পছন্দ করে। সবজির মধ্যে এটা ভালো লাগে পোলাও বিরিয়ানির চেয়ে। আর আমার কাছে পোলাও বিরিয়ানিটা বেশি মজা, তারপরে এটা তো মজাই, কিন্তু বিরিয়ানিটা আমি অনেক পছন্দ করি। যাই হোক, একটু বেরেস্তা হয়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেই, হয়ে গেছে। আস্তে একটু মোটা মোটা করে পেঁয়াজ দিয়ে দিলাম। আর দেশি পেঁয়াজ তো, ইন্ডিয়ান পেঁয়াজটা নাই। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবজিটা দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ টেস্ট অনুসারে দিয়ে দেবো। তারপরে দিব রাইসে লবণ দেই নাই আমি, লবণ একদম আমার পরিমাণ মতন আমি দিয়ে দিতে আছি 2 চামচের মতন, লাগবে আবার দেবো অনেক। তারপর ভাতটা দিয়ে চিনি দেব। এখন এইটাও আমি নাড়াচাড়া দিয়ে তারপর রাইসটা দিয়ে দেব। আমি বেশি ভাজবো না, কম। আমি বেশি ভাজবো না, একদম হালকা একটু গরম হয়েছে। এই যে আমি এখন এই রাইসটা দিয়ে দেবো। আর সবজিটা একদম কাঁচা কাঁচা থাকবে। আর এই যে এটার মধ্যে পেঁয়াজ পাতাটা, ডিম আর এখন বিসমিল্লাহ করে দিয়ে মিশাইয়ে দিয়ে দিতে হইবে। এই দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এখানে চিনি দিয়ে দিতে আছে আমার পরিমাণ মতন। আর ফ্রাইড রাইসে তো চিনি দিতেই হবে। আর এই সাইড দিয়ে কড়াইটা ভাঙ্গা, এই জন্য আমি ধরতে পারতেছি না, ভাঙ্গাটা আমি দেখাবো না। এই যে সসটা আমি এখন দিয়ে দিতে আছি। আর আমি এটা সিদ্ধ করে নিয়েছি যতটুকু রাখবে দেখুন। এখন নাড়া দিয়ে মিক্স করে দিই। এভরিওয়ান, অনেক সুন্দর দেখেন হয়ে গেছে কিন্তু। এখন 2টা লাইট দেবে সাদা সাদা। এখন হয়ে গেছে। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিই। যাবে দিমু, এই আন্টি তো ধনিয়া পাতা খায় না জানি, তারপর দেখি মিশাইয়া তো বোঝা যাবে না। ময়মনসিংহের মানুষ কিন্তু হারা ধনিয়া পাতা খায় না। আমরা যেমন বরিশালের মানুষ অনেক ধনিয়া পাতা খাই। আমার এক আন্টি আজকে খাবার দেব। আন্টি আমাকে অনেক ভালোবাসে, আমার সোনার মা টুনি নানু। আর হে ধনিয়া পাতা খায় না, টমেটো খায় না। যাই হোক, আমার মা হইবে। আর যাই হোক, রাজ্ঞা যাইতে আছে। যাই হোক, এখন মিশাই নেই, অল্প একটু ঘি দেবো, বেশি ঘি নাই। আর এইটা রেজাবা পাক করবো খাসি ঈদের সময়, এই জন্য রাইখে দিছিলাম। ঘি এবার কিনবো না, ঘিতে অনেক দাম সবাই তো জানি কম বেশি। আর আমি ঘি খাই না,
বেবাডে ছবি জমার পর থেকে। যাই হোক, অল্প একটু ঘি দিব। আর এই ঘিটা কাটতে যেদিন গেছি সেদিন আমার 8টা কাটতে গেছে। সেদিনে বলছিলাম যে আমার একটা বিপদ হইবে, আর যেটা বিপদ হওয়ার আগে আমি জানাই দেয় আল্লাহ তাআলা। এই যে এখন এইটুকু রেখে দিই, এটা খাসির মাংস আমার হয়ে যাবে, পোলাও হয়ে যাবে। 2 পদে দিবে একটু ঘেরানোর জন্য। আর ফ্রাইড রাইসে একটু ঘি দিবে বা বাটার, আমাদের বাটারও শেষ, একটা বাটার আনতে হইবে। বাটার ঘি দিবে, একটু ফ্রাইড রাইসের ঘেরানটা সুন্দর আসে। আর ফ্রাইড রাইস মানে একদম পারফেক্ট হয়েছে, দেখেন কত সুন্দর কালারটা, অনেক সুন্দর। তা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাইবেন। আর এখন কি করব, চিকেন ফ্রাইডটা করব, মাংসটা গরম করব, গরুর মাংস। সবাই ভালো থাকবেন।